বছরের শেষ ডিসেম্বর এলেই বাংলার মাটিতে একটা আলাদা সৌন্দর্য নেমে আসে। বছরের শেষ দিকে ফুটে ওঠা সরিষার ফুল যেন পুরো দেশটাকে হলুদ রঙে সাজিয়ে দেয়। আজ 16 ডিসেম্বর, এই সুন্দর বাংলার পেছনের গল্পটা আমরা কেউ ভুলতে পারি না। সো আজকে আমরা চলে গিয়েছিলাম সরিষার রাজ্যে। আজকে আমি আমার এই ব্লগে গ্রামের সৌন্দর্য, দেশের সৌন্দর্য, বছরের শেষের সৌন্দর্য সরিষা ক্ষেত এক্সপ্লোর করে দেখাবো। সো লেটস গো। তো হেই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের রায়পুরার চর এলাকার শ্রীনগরের সরিষা রাজ্যে, যেখানে গেলে বছরের শেষে সরিষা ফুলের সৌন্দর্য খুব ভালোভাবে দেখা যায় এবং উপভোগ করা যায়। আমরা বরাবরের মতো বেশ কিছুদিন আগ থেকেই সরিষা ফুলের জন্য অপেক্ষা করছিলাম, কখন সরিষা ফুল ফুটবে, তার সৌন্দর্য আমরা উপভোগ করব। তো বলতে বলতে সেই দিনও চলে আসলো। আসলে এটার সৌন্দর্য এতটাই সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। বিশাল বিস্তৃত জায়গা নিয়ে চাষ হয় এই সরিষার ক্ষেত। তবে আসার পর একটা সমস্যা হয়, এত বেশি রোদ ছিল যে আমরা দাঁড়াতেও পারছিলাম না এবং ভালো ছবি এবং ভিডিও করতে পারছিলাম না। তাই আমরা এই গাছগুলোর নিচে কিছুক্ষণের জন্য আশ্রয় নিই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। অনেকদিন পর ব্লগ, আসলে ইদানিং কয়েকদিন ধরে ব্লগ করা হচ্ছে না। ভাবলাম আজকে আমরা আসছি সরিষা খেতে। আসলে সরিষা খেতের ট্রেনটা এখনো হয় নাই, কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি এবার আমাদের গ্রামে। এটা হচ্ছে শ্রীনগরে। এখানে সরিষা খেতের পুরো একটা সমারোহ, চারিদিকে শুধু সরিষা। আমরা চলে আসছি এবারের ট্রেনটা সবার আগে করার জন্য। সো আমরা চলে আসছি সরিষা খেতে। আজকের এই ব্লগটা ইন্টারেস্টিং হবে। সো চলুন এই সরিষা ক্ষেত সুন্দরভাবে আপনাদের সামনে এক্সপ্লোর করি। বছরের এই সময়টাতে সরিষা একবারে ভরপুর হয়ে যায়, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। সো এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। সো চলুন সরিষা ক্ষেত বা এই জায়গাগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লোর করি। তারপর মোটামুটি রোদ কমার পর ভিডিও এবং ছবি তোলার জন্য নেমে যাই। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বাঙালিদের জন্য একটি বিশেষ দিন, আর তা হলো 16 ডিসেম্বর। এই আকাশ, খোলা বাতাস আর সবুজে ভরা গ্রাম বাংলা, এই সৌন্দর্যের নাম বাংলাদেশ। 1971 সালে লক্ষ শহীদের রক্ত আর ত্যাগের বিনিময়ে এই দেশ পেয়েছে তার বিজয়। আজ যে মুক্ত আকাশের নিচে নিঃশ্বাস নেই, যে মাঠে ঘাটে শান্তির ছবি দেখে, সবই তাদের দেওয়া উপহার। এই যে এত সুন্দর গ্রাম বাংলা, এত রঙিন দেশ, যারা আমাদের এটা উপহার দিয়েছে, তাদের প্রতি রইল চিরকৃতজ্ঞতা। তারপর আমরা মোটামুটি অনেক ঘুরে চলে আসলাম এই অসম্ভব সুন্দর জায়গায়। এই জায়গার সৌন্দর্যটা দেখে আমরা বারবারই মুগ্ধ হচ্ছিলাম। শেষ বিকেলের পড়ন্ত সূর্য আমাদেরকে যেন বলে যাচ্ছে, শেষ আলো ছুঁয়ে যাচ্ছে, হয়তো আর পাবো না এমন বিকেল। তারপর আমাদের ঘোরা এই পর্যন্ত, সূর্য ডুবে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। তো আজকের জন্য আমরা সরিষা ক্ষেত হতে বিদায় নিচ্ছি। প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা আমরা এখানে ছিলাম। খুবই ভালো লাগলো আজকে